চলে আসবো আমাদের নেক্সট আলোচনা ডব্লিউবিজি জেই মেন ক্লাস। আমরা ভাইব্রেশনের পার্ট 2 আলোচনা করব, ভাইব্রেশনের স্ট্রিং অর্থাৎ কম্পন এবং তরঙ্গের। তো সেই আলোচনায় আমাদের প্রথম প্রশ্ন, একটি বদ্ধ নলের মূল সুরের কম্পাঙ্ক দেওয়া আছে 1.5 কিলোহার্টজ। ওই নলের সাহায্যে যে সংখ্যক উপসুর ব্যক্তি শুনতে পাবেন তা হলো, মনে করা হোক ব্যক্তির সর্বোচ্চ 2000 হার্জ কম্পাঙ্ক শুনতে পায়। তাহলে সে ব্যক্তি কটা হচ্ছে উপসুর শুনতে পাবে, সর্বোচ্চ কটা সুর শুনতে পাবে, সেটা আমরা বার করব। উপসুর সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো জেই মেনের প্রশ্ন ডব্লিউবিজি তো আসতে পারে, জেই মেন 2022-এও আসতে পারে। ভালো করে তোমরা এই প্রশ্নগুলো দেখো। তো আমরা কি জানি, F0 ইকুয়াল টু কী জানি, অর্থাৎ যদি প্রথম যে কম্পাঙ্কের মানটা সেটা যদি বার করি, ভি ইকুয়াল টু, তাহলে কী হবে, যেহেতু বদ্ধ নল বলেছে, তার প্রথম কম্পাঙ্কের মান কী হবে, F0 ইকুয়াল টু V/4L, ঠিক আছে, V/4L। তাহলে Fn ইকুয়াল টু যদি আমরা বার করি কী হবে, অর্থাৎ কম্পাঙ্কের মান সেটা ইকুয়াল টু 2n+1 ইন্টু F0। এইগুলো সব তোমরা পড়েছো। তার মানে 2n+1 ইকুয়াল টু কী বলতে পারি, Fn/F0। Fn কত, মূল সর্বোচ্চ কম্পাঙ্ক 20,000, আর F0 কত, প্রাথমিক কম্পাঙ্ক 1.5 কিলো মানে 1,500। তাহলে এদের অনুপাতটা যদি করি করতে হবে 13.33। তার মানে 13.33 মানে কি, যদি আমরা 2n+1 13.33 ধরি, তার মানে আমরা বলতে পারি এখানে 6 গুণ করলে তবে 13-র কাছাকাছি আসবে। 6 গুণ 12 প্লাস 1 ইকুয়াল টু 13। তার মানে 2n+1 কম্পাঙ্কগুলো কী কী হতে পারে, 2n+ হতে পারে 1, 3, 5, 7, 9, 11, 13। অর্থাৎ এখানে 1 দিলে 1, 0 দিলে 1, 1 দিলে 3, 2 দিলে এরকম করে কম্পাঙ্ক 2n+1 আসতে পারে, তাই তো। তার মানে উপসুরগুলো কী কী হতে পারে, উপসুরগুলো হতে পারে 3 হতে পারে, 5 হতে পারে, প্রথমটাও হবে না, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে, 11, 13। অর্থাৎ আমরা যেরকম ভেবেছিলাম যে 6টা উপসুর, অর্থাৎ এখানে n বসালে, এনের জায়গায় 6 বসালেই 13-র কাছাকাছি আসে, তাহলে 6টা উপসুর হবে। চলে আসবো আমরা নেক্সট প্রশ্নে। একটি নির্দিষ্ট স্থানে অভিকর্ষীয় ত্বরণ নির্ণয় করার জন্য একটি সরল পেন্ডুলাম ব্যবহৃত হয়। পেন্ডুলামের দৈর্ঘ্য 25 সেমি। 1 সেকেন্ড পরে রেজুলেশনের একটি স্টপওয়াচ 50 সেকেন্ডে 40 দোলন মাপে। জি এর নির্ভুলতা কত আমাদের বের করতে হবে। জেই মেন 2015 প্রশ্ন, তো ভালো করে করতে হবে 2020। তো ডেল টি বাই ডেল টি এর সূত্র আমরা কি জানি, হাফ ইন্টু ডেল জি বাই জি প্লাস ডেল এল বাই এল। তাহলে এখান থেকে ডেল জি 4-এর মতো লাগছে, বাট ইটস কল্ড ডেল জি বাই জি ইকুয়াল টু আমরা বলতে পারি কি, ক্যালকুলেশন করলে এদিক ওদিক করলে দেখবে 2 ডেল্টা টি বাই টি প্লাস ডেল এল বাই 2। সবাই ভাবছে 4, বাট নট 4, এটা কিন্তু ডেল্টা হলো। তাহলে ডেল্টা টি বাই টি এর মান কত এখানে দেওয়া আছে, যে স্টপ ওয়াচে 50 সেকেন্ডে 40 দোলন মাপে এবং 25 সেমি হলে 1 সেকেন্ডে রেজুলেশন এত হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা হলো, তাহলে ডেল টি বাই টি যেটা এটা, সেটা 2 ইন্টু ডেল টি বাই টি এর মান কত, একটা 1/50, কারণ 50টা দোলন হচ্ছে তার এ হয়। এবং সেকেন্ডটা ডেল এল কত, 0.1। কেন 0.1, এখানে বলেছে দেখো ভালো করে, যে 25 সেমি হলে পেন্ডুলামের দৈর্ঘ্য এত মাপে। তাহলে মিটার এককে, সেমি এককে করলে কি 0.1/25। তাহলে এটা করলে তোমরা উত্তর পেয়ে যাবে, দেখবে 4.44%। চলে আসবো নেক্সট প্রশ্নে। mx² মাইনাস bx প্লাস কে সমীকরণযুক্ত অবমন্দিত পরবশ কম্পনের ক্ষেত্রে যে সময় পরে শক্তি তার প্রাথমিক সর্বোচ্চ মানের অর্ধেক হয়ে যায় সেটা নির্ণয় করো। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, এর যে অপেক্ষক ধ্রুবক সেখানে অর্ধেক হয়ে যায় যখন, তার মানটা কত, e⁻ মাইনাস BT/m ইকুয়াল টু 1/√2। তার মানে আমরা বলতে পারি কি, যে log n2√2 ইকুয়াল টু কি, BT/m। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, m/b ইন্টু 1/2 ইন্টু log n2। তার মানে আমরা কোন অপশানটা ক্লিক করব, m/b ইন্টু হাফ ইন্টু log n2, অর্থাৎ অপশান ডি। চলে আসবো নেক্সট প্রশ্নে। একটি সরল দোল গতির ক্ষেত্রে যদি এক্স অক্ষ বরাবর গতিবেগ এবং ওয়াই অক্ষ বরাবর সরণ
সাম্য অবস্থান থেকে আমরা অঙ্কন করা হয়, তাহলে এই ভালো করে লক্ষ্য করে দেখো, এই কোঅর্ডিনেট সাম্য অবস্থান থেকে আমরা অঙ্কন করেছি, তাহলে বলা হয় তাহলে প্রান্তপক্ষ একটি উপবৃত্তের আকৃতি হয় যার অনুপাত পরাক্ষ এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবরের অনুপাত কত হয় 20 পাই। তাহলে সরল দৈর্ঘ্যটির কম্পাঙ্ক কত আমাদের নির্ণয় করতে হবে, সরল দৈর্ঘ্যটির ক্ষেত্রে কম্পাঙ্ক কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা কোঅর্ডিনেটলি গ্রাফ আঁকি, তাহলে ভি স্কোয়ার বাই ডব্লু স্কোয়ার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু কী হবে, এ যেখানে অ্যাম্পলিটিউড, ডব্লু কম্পাঙ্ক, ভি হলো গতিবেগ, এটা ইকুয়াল টু কত 1। তার মানে পরাক্ষ কত, পরাক্ষ হচ্ছে 2WA, উপাক্ষ কত 2A, অতএব 2WA বাই 2A, তার মানে ইকুয়াল টু কত 2A। তাহলে এই 2WA বাই 2A ইকুয়াল টু 2A, এবং সেই 2A এর মান কত আমরা বলতে পারি কত 20 পাই। এই অনুপাতটা কত দেওয়া আছে 20 পাই। তাহলে এখান থেকে যদি আমরা কেটে দিই, তাহলে আমরা বলতে পারি কি যে ডব্লিউ ইকুয়াল টু কত 20 পাই, এই এ কেটে দিলে ডব্লিউ ইকুয়াল টু 20 পাই। তাহলে 2 পাই এফ কত, ডব্লিউ মানে 2 পাই এফ কম্পাঙ্ক ইকুয়াল টু 20 পাই। তাহলে এফ ইকুয়াল টু কত 10 হার্টজ, এফ ইকুয়াল টু কত 10 হার্টজ। তাহলে অপশান সি ক্লিক করতে হবে। চলে আসবো নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে বলা আছে একটি অবমন্দিত স্পন্দকের সরণ এক্স টি ইকুয়াল টু e⁻-01t cos 10 পাই টি প্লাস 5। তাহলে এখান থেকে আমরা যদি টি ইকুয়াল টু প্রাথমিক অবস্থা থেকে এর বিস্তারের অর্ধেক সময় যেতে কত সময় লাগে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা টি ইকুয়াল টু 0তে কী বলতে পারি, টি ইকুয়াল টু 0তে বিস্তার এ জিরো ইকুয়াল টু কি, যদি 0 সমীকরণে বসায়, এখানে টি ইকুয়াল টু 0 যদি বসায়, তাহলে e⁻-0.1 ইন্টু 0 ইকুয়াল টু কত 1। আবার টি ইকুয়াল টু টি সময় যদি বসাই, তখন কিন্তু এই এটা কী হয়ে যাবে a0/2 হয়ে যাবে, কারণ কসের অপেক্ষক। তার মানে আমরা বলতে পারি কি যে এই হাফের মানটাই কিন্তু e⁻-0.1t এর সমান হবে। তাহলে এখান থেকে টি বার করলে log n ফাংশন এসে যাবে, তাহলে 10 log n 2, তার মানে কত 7 সেকেন্ড। তাহলে কত হবে উত্তর 7 সেকেন্ড। চলে আসবো আমাদের নেক্সট প্রবলেম। চলে আসবো 29 নম্বরের প্রশ্নে। 9 হার্টজ এবং 11 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট দুটো তরঙ্গের উপরিপাতের ফলে সৃষ্ট তরঙ্গ চিত্র এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। তাহলে বলছে সঠিক তরঙ্গচিত্র কোনটা। তাহলে এখান থেকে যদি আমরা স্বরকম্পাঙ্ক বার করি, সেখান থেকেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব, কারণ 11 হার্টজ এবং 9 হার্টজের মধ্যে স্বরকম্পাঙ্ক কত হবে 11 হার্টজ, মানে 11 - 9 ইকুয়াল টু 2 হার্টজ হবে, এটা হবে স্বরকম্পাঙ্ক, হ্যাঁ কি না, এটাই হবে তাহলে কি স্বরকম্পাঙ্কের কম্পাঙ্ক। তাহলে স্বরকম্পাঙ্কের যদি আমরা বার করি, সেখান থেকে আমরা কি বলতে পারি ইকুয়াল টু, এখান থেকে যদি আমরা বার করি, অর্থাৎ দুটো করে হচ্ছে নোট আছে, দুটো করে নোট, এই যে মিডিল পজিশানে দেখো এরও হবে না, এরও হবে না, কেবলমাত্র এইগুলোই পিরিয়ডিক দেখো দুটো করে নোট তৈরি করছে, এখানে একটা, এই পজিশানে দুটো বিট তৈরি করছে, তার মানে অপশান সিটা ক্লিক করতে হবে। তো এই রকমভাবে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করলাম ভাইব্রেশন এবং স্ট্রিম থেকে। যদি আরও তোমাদের ক্লাস ভালো লাগে, তোমরা আমাকে 7797150132-তে নক করতে পারো। যদি জয়েন্ট জেইই মেন বা ডব্লিউবিজির জন্য ক্লাস করতে চাও বা নিটের জন্য ক্লাস করতে চাও, কথা বলতে পারো, এবং যে কোনো সুবিধায় তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যদি ক্লাস ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং বন্ধু বান্ধবের মাধ্যমে ছড়িয়ে দাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করো সায়েন্স স্টাডি ইন বেঙ্গলি। ওকে, বাই।